হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করছি। এইগুলো দেখতে পাচ্ছ বেবিকর্ন এবং ব্রোকলি। তো এই দুটো জিনিসকে আমি একসাথে ছোট ছোট করে কেটে নিয়ে একটা পাত্রে বয়েল করতে দিয়েছি। বেশি বয়েল না, হাফ বয়েল করব। তো এটা আমি বানাতে যাচ্ছি এর মাঞ্চুরিয়ান, বুঝেছো। একটু একটু নুন দিয়ে দিলাম, দেখলে তোমরা, দিয়ে একটু হালকা বয়েল করে নেব। আর এখানে দেখছো যতটা ময়দা আর একটু বেসন, যতটা ময়দা নিয়েছি ততটাই বেসন নিয়েছি। আর দিয়ে দিলাম নুন, এই যে নুন দিলাম। আর দেবো, এটা দিলাম ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। আর দেব একটু খাবার সোডা, এই যে একটু খাবার সোডা দিয়ে দিলাম। এরপরে এটাকে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব এই জল দিয়ে। যতটা তোমাদের বুঝতে পারবে যে একটা জিনিস বানাতে গেলে, এই দেখো এটা কতটা এইরকমভাবে সেদ্ধ করে নিলাম, খুব বেশি সেদ্ধ করবো না। তো এরপরে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে অয়েল দিয়ে দিলাম। দেখো এগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে, এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এই ব্রোকলি আর বেবিকর্ন এটাতে চুবিয়ে চুবিয়ে আমি পকোড়া মতো ভাজবো, যেমন আমরা পকোড়া বানাই। তো সেই ব্রোকলি আর বেবিকর্ন দুটোকেই দেখো দিয়ে দিলাম। এইটাকে আমি আলাদা আলাদা করে বানাবো ভেবেছিলাম, যে একদিন ব্রোকলি মাঞ্চুরিয়ান করব, একদিন বেবিকর্ন মাঞ্চুরিয়ান করব। কিন্তু তারপরে ভাবলাম না, দুটোকে একসাথে মিশিয়েই করে দিই। আবার দুদিন করতে হবে, তার থেকে একসাথেই দুটো করে দিই। তো একসাথে দুটোকেই করে দিলাম। প্রসেসটা তো একই না, বানাবো, টেস্টটা তো একসাথে বানালে পরে ব্রোকলিটা খেলে ব্রোকলির টেস্ট লাগবে, আর বেবিকর্ন খেলে বেবিকর্নের টেস্ট লাগবে। তো আমি সেই জন্য দুটো জিনিসই একসাথে মার্চ করে দিয়েছি। দিয়ে এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে সমস্ত জিনিসগুলোকে ভেজে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। এক তো হাফ বয়েল করাও আছে, আর এখন এই কোটিংটা লাগিয়ে যখন আমি এরা ভাজবো, অলরেডি ভেতরে ওটা পুরো সেদ্ধ হয়ে যাবে। অনেকটা আইটেম ছিল তো তো সেই জন্যে অনেকটা টাইম লেগেছে এগুলো ভাজতে। এরপর তুলে নেবো, আবার সেকেন্ড লট দেব। একটু উল্টে দেওয়ার চেষ্টা করছি, উল্টে দেওয়ার, যে দুপিটটাই ভালো মতো করে ভাজা হয়ে যায়। দেখো
দেখো আমার ভাজা হয়ে গেছে সব, হ্যাঁ, পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ, দেখতে পেলে। তো এবার আমি একটা একটা করে প্রথমে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, তারপরে একটা একটা করে সমস্ত জিনিসগুলো অ্যাড করব। একটু হালকা কালারটা চেঞ্জ হলেই তারপরে আমি ক্যাপসিকামটা অ্যাড করব, তারপরে টমেটো অ্যাড করব। একটু ঢেকে দিতে হবে, একটু ঢেকে দিলে খুব তাড়াতাড়ি জিনিসটা নরম হয়ে যাবে। ক্যাপসিকামটা এমনিতেও ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে তিনটে জিনিস দেওয়ার পরে একটু নুন দেব, আমাদের স্বাদ অনুসারে যে যেমন খায় সেই অনুযায়ী নুন দেব। দেখো ঢেকে দিলাম আমি। আর এখন আমি যেটা দিচ্ছি এটা অপশনাল, এটা তোমরা না দিতেও পারবে। এটা পেঁয়াজের মশলা, একটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে একটা পেস্ট করা থাকে, এটা সেই মশলাটা। এরপর আমি দেব চিকেন কিমা, যাতে গ্রেভিটার মধ্যে চিকেন কিমা থাকে। যেহেতু আমার ছেলেরা, মানে আমার বিশেষ করে ছোট ছেলে চিকেন ছাড়া খাবেই না, এগুলো শুধু ভেজ দিলে খাবে না, তার জন্য এটা আমি মিশিয়েছি। মানে এই গ্রেভিটার মধ্যে কিন্তু আমি চিকেন কিমা দিয়েছি। এটা তোমরা নাও দিতে পারো, এটা শুধু বানালেও ভালো লাগে খেতে। চিকেন কিমাটা আমাকে দিতে হয়েছে আমার নিজের ছেলের জন্য, কারণ চিকেনের গন্ধ না থাকলে খাবে না। তো সেই জন্য এখন আমি চিকেন কিমাটা এর সাথে অ্যাড করলাম। দেখো দিয়ে এই পেঁয়াজের মশলার সাথে সমস্ত জিনিস একসাথে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, একদম গ্রেভিটা তৈরি হয়ে যাবে। ঢেকে দিলাম। দেখো, আর এটা দেখাচ্ছি, দেখো মাঞ্চুরিয়ান মশলা, এটা হচ্ছে মাঞ্চুরিয়ান গ্রেভির মিক্সড করা পাউডার একটা। এটা একটু জলের মধ্যে গুলে এই জিনিসটা পুরো মশলাটা এবং চিকেন কিমাটা, সবজিটা সব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাঞ্চুরিয়ান মশলাটা একটুখানি জল দিয়ে গুলে এর মধ্যে মিক্সড করে দেবো। এখন দিচ্ছি টমেটো কেচাপ। দেখো টমেটো কেচাপ দিলাম। এখন দিচ্ছি সয়া সস। এরপর আমি এই দেখো মশলাটা গুলে রেখেছিলাম, যেটা তোমাদের দেখালাম, মাঞ্চুরিয়ান মশলা মিক্স, যেটা পাউডার ছিল, জল দিয়ে গুলে পেস্ট করে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। একটা গ্রেভিটা খুব একটা থিকনেস গ্রেভি হবে। একটু জল দিলাম, দেখো, যাতে ভালো করে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। এ দেখো একটু চিনি দিলাম, দেখো একটু চিনি দিলাম। এবার তোমরা না চাইলে না দিতে পারো। আমি এইভাবে বানাই, আমার ছেলেরা পছন্দ করে, তাই আমি চিনিটা অ্যাড করেছি স্বাদটা একটু ভালো আনার জন্যে। আর যারা চিনি দেওয়া পছন্দ করবে না তারা তোমরা চিনিটা স্কিপ করতে পারো। এরপর আমি এই ভেজে রাখা সমস্ত জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করবো। এবার দেখো আর একটু জল দেবো, দিয়ে ঢেকে দেবো। খুব ভালোভাবে মিক্স করছি এগুলোকে উপর নিচে করে। খুব
টেস্টি হয়েছিল খেতে, তোমরাও বানিয়ে খাবে। ভীষণ টেস্টি হয়েছিল, একদম দোকানের মতো মাঞ্চুরিয়ান হয়েছিল। এরপর আমি ঢেকে দেব। দেখো ঢেকে দিয়েছি। এবার বেড়ে দিচ্ছি দেখো ছেলেকে। একটু মিউনিস দিয়ে দিচ্ছি দেখো, একটু মিউনিস দিয়ে দিলাম, এটাতে করে ভরিয়ে ভরিয়ে খেয়ে নেবে। চলো কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো টাটা, বাই বাই।